আকিকা হলো একটি ইসলামী প্রথা যেখানে মুসলিম পরিবারগুলোতে নবজাতক শিশুর জন্মের আনন্দ, তার মঙ্গল কামনা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই আমলটি করা হয়। সাধারণত 2টি ছাগল, ভেড়া বা যে কোনো পশু জবাই করে এই পশুর মাংস আত্মীয় স্বজন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় এবং অনেক সময় আনন্দ লাভের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। তবে এটি একটি ইসলামিক আয়োজন যা শিশুদের ক্ষেত্রে 7 দিন বা 14 দিনের মধ্যেই করতে হয়। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমার ভাতিজার আকিকা দেওয়া হচ্ছে। তো 2টি খাসি দিয়ে আকিকার কাজ সম্পূর্ণ করা হচ্ছে। এই তো দেখুন, তবে আকিকার কাজটি গ্রামের বাড়িতেই করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই তো আমার ভাতিজার ইসলামিক নাম অনুসারে নাম রাখা হয়েছে। আপনারা যা দেখতে পাচ্ছেন, রাফিদ হোসাইন সালমান। এই তো পূর্ণ নামের অর্থসহ দেওয়া আছে, আপনি যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তো বাবুর চুল ফেলানোর কাজটাও প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এই তো তবে এই নিয়মটি অবশ্যই পালন করা জরুরি, যেহেতু ইসলামী শরীয়তে রয়েছে। এই তো এখন দরিদ্রদের মাঝে বিতরণের জন্য প্রসেসিং করা হচ্ছে। খাসি 2টিকে মাংসগুলো প্রসেসিং করা হচ্ছে। মাংসগুলো সাধারণত 3 ভাগ করা হয়েছে। 1 ভাগ নিজেদের জন্য এবং 1 ভাগ আত্মীয় স্বজন এবং আর 1টি ভাগ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আজ আমরা বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছি। তবে যাই হোক, আজকের সময়টিও বেশ ভালো অতিবাহিত হলো। এই তো এখন কিছু মানুষদেরকেও খাওয়ানোর আয়োজন করা হয়েছে। এজন্য রান্নার আয়োজনের জন্য আদা রসুনগুলো ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে। তো আমার হাজবেন্ড হেল্প করছেন। এই তো রান্নার কাজ প্রায় শুরু হয়ে গেছে। তবে আমরা সবাই মিলে এই তো রান্নার কাজটাও প্রায় সম্পূর্ণ করে ফেলছি। অনেক মাংস রান্না হচ্ছে, যেহেতু কিছু লোকজনকেও খাওয়ানো হবে। মাটির চুলায় রান্না করা হচ্ছে। সব কাজ যেহেতু গ্রামের বাড়িতেই করা হয়েছে। এই তো এখানে বুটের ডালের ঘাটি গরুর মাংস দিয়ে করা হচ্ছে। খাসির মাংস আছে এবং গরুর মাংসও করা হয়েছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, রান্নার কাজ প্রায় শেষের পথেই এসেছে। আমি যেহেতু ভিডিও ক্লিপটা একটু দেরিতেই দিচ্ছি, কারণ এখন বিকাল পার হয়ে গেছে, কিছুটা সময় একটু অবসরে আছি, এজন্য ভিডিওটা প্রডিউস করে আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম। সারাটা দিন যেহেতু ব্যস্ত সময়ে অতিবাহিত করলাম, তবে আলহামদুলিল্লাহ আকিকার কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আপনারা অবশ্যই আমাদের নতুন সদস্যের জন্য দোয়া করবেন।
আমি প্রথম থেকেই আমার ভাতিজার প্রতিটা বিষয়ের আপডেট সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। এই তো আজকের আকাশটাও বেশ মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে কিছুটা, তবে বেশি সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এই তো রান্নার কাজ শেষ হয়েছে এবং সব মানুষের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আর আমার এই মিনি ব্লগটিতে আপনার কেমন সময় অতিবাহিত হলো অবশ্যই আপনার নিজস্ব মতামত জানাতে চেষ্টা করবেন। আপনাদের ভালো সময় এবং সুস্থতা কামনা করে আজ আমি আমার এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালো সময়গুলো কামনা করি। আল্লাহ হাফেজ।